আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিজ নোটবুক। ভিডিওর শুরুতে সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো নববর্ষের আগে আমি দুই একবার বের হয়েছিলাম। হাবি বলল চলো তোমার নববর্ষের গিফটটা কিনে আসি। তো প্রথমে গিয়েছিলাম আমি আড়ংয়ে। আমার কিছুই ভালো লাগে নাই অনেস্টলি। ওদের ভালো কোনো কালেকশন ঈদের পর আসে নাই। নববর্ষের জন্য আসবে এমনটা আমি চিন্তা করেছিলাম, বাট আসে নাই। এরপরে গিয়েছিলাম আমি সেলরে। ওখানে আমার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ ছিল না যেটা আমি অর্ডার করে এসেছি। তারপর ওখান থেকে গিয়েছিলাম বারকোটে। ওদের এই রেস্টুরেন্টটা নতুন করে রিনোভেট করেছে, যেটা খুবই খুবই সুন্দর হয়েছে। রোজায় ওরা ওপেন করেছিল, বাট আমার যাওয়া হয় নাই, তাই হাবি বলল চলো ঘুরে আসি। তারপর যাওয়ার পর আমি আমাদের খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম। নিয়েছিলাম ওদের মিন্ট লেমন, তারপর থাই স্যুপ, ওভেন বেক পাস্তা। এগুলা খাওয়ার পর আমি ওদের একটা চায়ের লাটে নিয়েছিলাম, যেটা খুবই খুবই মজা ছিল। এরপর ওখান থেকে গিয়েছিলাম আমি সুলতান ডাইন্সে খাবার টেকওয়ে নেওয়ার জন্য। ওটা নিয়ে সেদিনের মতো আমি বাসায় চলে গিয়েছিলাম। তারও একদিন পর আমি আবার গিয়েছিলাম মুভি দেখতে। ঈদে বেশ কিছু মুভি রিলিজ হয়েছিল, একটা আমার দেখা হয়েছিল, আরও বেশ কিছু বাকি ছিল। তো তার মধ্যেই একটা মুভি দেখতে আমরা গিয়েছিলাম। গ্যাস করেন তো আমি কোন মুভিটা দেখেছি। তো যাওয়ার পর প্রথমেই আমরা আমাদের খাবারগুলো নিয়েছিলাম ওদের পপকর্ন, তারপর ওয়াটারমেলন জুস। লাস্ট টাইম আমি কফি খেয়েছিলাম, একটুও মজা ছিল না, তাই এবার আমি ওই ভুলটা করি নাই। তো এই দেখেন হাবি মুভি শুরু হওয়ার আগেই পপকর্ন খাওয়া শুরু করে দিয়েছে। তারপর মুভিটা দেখলাম, বেশ ভালোই ছিল মুভিটা। তারপর মুভি শেষ করে আমরা বালি আর্কেটের ফুড কোর্টে চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। আমরা দুজন দুটা চা নিয়েছিলাম। চা খেয়ে ওখান থেকে গিয়েছিলাম আমি সেলরে। ওখান থেকে কল এসেছিল যে আমার ড্রেসটা চলে এসেছে, আমি যেন পিক করতে যাই। তো যাওয়ার পর আমি আমার ড্রেসটা নিয়েছিলাম। এরপর ওখান থেকে আমি আবারও গিয়েছিলাম পার্কটে, কারণ তার 2 দিন আগে গিয়ে আমার ওখানে এত বেশি ভালো লেগেছিল, আর হাবিরও অনেক বেশি ভালো লেগেছিল। তো যাওয়ার পর আমরা আমাদের খাবারগুলো অর্ডার করেছিলাম। নিয়েছিলাম আবারও ওভেন বেক পাস্তা, যেটা আমাদের খুবই পছন্দের। আর নিয়েছিলাম মিন্ট লেমন, হাবির এটা খুবই খুবই পছন্দের, তার সবসময় এই জিনিসটা খেতেই হয়। তারপর নিয়েছিলাম আরআইপি ডায়েট, যেটা হাবির কেন যেন খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। তো সে অর্ডার করলো, খেলাম আমরা মজা করে। খাওয়ার পর বাসায় চলে আসলাম। তার 2 দিন পর ছিল নববর্ষ। সেই দিন দুপুরে বাসায় আয়োজন করা হয়েছিল। তো বাসায় খাওয়া দাওয়া করে হাবি বিকালের দিকে বলল চলো আমরা একটু ঘুরে আসি। তো গিয়েছিলাম আমাদের পছন্দের একটা জায়গায়, পেনিনচুলাতে। সেদিন ওখানে এত বেশি ক্রাউডেড ছিল, আমাদের তেমন একটা সময় ওখানে থাকা হয়নি। কিছুক্ষণ ছিলাম, পিকচার টিকচার ক্লিক করলাম, তারপর চলে গিয়েছিলাম তাবা লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের আরেকটা পছন্দের রেস্টুরেন্ট, এখানে আমাদের অনেকবার যাওয়া হয়েছে। ওদের খাবার আমাদের খুবই পছন্দের। যাওয়ার পর ওখানেও গিয়ে দেখলাম ভালোই ক্রাউডেড। আসলে নববর্ষ তো সবাই সেলিব্রেট করছিল আমাদের মতো। তো খাবারে নিয়েছিলাম ওদের ফেমাস থাই স্যুপ, যেটা খুবই পছন্দের আমার। আমি বলে ওদেরকে এক্সট্রা এখানে মাশরুমও অ্যাড করিয়ে নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম বাটারফ্লাই প্রনস, যেটা ওই দিন এত বেশি মজা ছিল। লাস্ট কয়েকবারের তুলনায় সেদিন প্রনটা আরও বেশি ক্রিস্পি ছিল, খুবই মজা ছিল। তারপর নিয়েছিলাম চিকেন সাথে, ওরা সাথে একটা পিনাট সস দেয়, যেটার সাথে খেতে এত বেশি মজা লাগে। হাবি নিয়েছিল ভার্জিন মোহিতো, তার এই মোহিতো বা বিভিন্ন রকমের ফ্রেশ জুস খেতে খুবই ভালো লাগে, তো সে সেটা অর্ডার করে দিয়েছিল। এই তো আমার প্লেট আমি সাজিয়ে নিলাম। মজা করে আমরা খাবারগুলো এনজয় করলাম, তারপর বাসায় চলে গিয়েছিলাম। আল্লাহ হাফেজ।